হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা রেসিপি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ছোলার ডালের কচুরি রেসিপি শেয়ার করছি। তো খুব সহজভাবে বানাবো এই রেসিপিটা, আর চটজলদি বানানো যায় আর ব্রেকফাস্টের জন্য একদম উপযুক্ত একটা ব্রেকফাস্ট। তো এটা যে কোনো সবজির সাথেও খাওয়া যায়, আবার বাচ্চাদের জন্য তো ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এটা সস দিয়েও বাচ্চাদেরকে পরিবেশন করতে পারো। তো চলো বন্ধুরা, রেসিপিটা ঝটফট দেখে নাও। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি ছোলার ডাল। তো সেই ছোলার ডালটাকে দেখো খুব সুন্দরভাবে 1 ঘন্টা ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর জলটাকে ধুয়ে নেওয়ার পর দেখো অনেকটাই বেশ ভিজে গেছে। তো এরপর এটাকে মিক্সি জারে দিয়ে নেব। আর খুব সুন্দর, খুব মিহি নয়, একটু বেশ ডাল ডাল থাকবে সেরকমই একটা পেস্ট বানাবো। তো এর সাথে আমি নিয়ে নিচ্ছি, বাচ্চারা খাবে যেহেতু খুব একটা বেশি ঝাল করব না, আর এটা এই লঙ্কাগুলো খুব বেশি ঝালও নয়। আর নিয়েছি 1 টুকরো আদা। তো বাচ্চা বড় সবার জন্যই কিন্তু এটা খাওয়া যায়। তো এবার এটাকে একটা বেশ পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে একটা কড়াইয়ে আমি তেল বসিয়ে নিয়েছি, তেলটাও বেশ গরম হয়ে গেছে। তো ফোড়নে আমি এখানে দিলাম কালো জিরে, এরপর দিয়ে দিলাম ডালগুলো। বেটে রাখা সমস্ত ডালটা এবার দিয়ে দিচ্ছি। দেখো তো সমস্ত ডালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ। তো আর বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি, তো একটু স্বাদ মতো চিনি। ব্যাস এই 3টে মশলা দিয়ে আমি খুব ভালোভাবে দেখো এই পুরটা রেডি করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু আদা কাঁচা লঙ্কা দেওয়া আছে সেটার জন্য খুব সুন্দর একটা বেশ গন্ধ বেরিয়ে এসেছে। আর পুরটা দেখো এভাবে খুন্তি করে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ময়দাটা মেখে নেব। তো এখানে ময়দা আর আটা আমি দুটো সম পরিমাণে নিয়েছি। তো তোমরা যারা আটা খেতে ভালোবাসো সেটা নেবে, আর যারা ময়দা খেতে ভালোবাসো সেটা দিয়ে করতে পারো। তো এখানে মোটা আটা, ময়দা আর একটুখানি লবণ আর সাদা তেল দিয়ে দেখো খুব ভালো করে এভাবে মেখে নিচ্ছি। তো এরপর এটাকে জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা দেখো আমার মাখা হয়ে গেছে। এবার দেখো লইগুলোকে এভাবে হাতের মতো সাহায্যে বাটির মতো বানিয়ে নিচ্ছি। আর তারপর যে পুরটা আমি রেডি করে রেখেছি ডালের, সেটা হাতে করে বেশ চেপে চেপে এর মধ্যে পুড়ে নিচ্ছি। একটু বেশি করে পুড়তে হবে, তাতে কচুরিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এইভাবেই হাতে করে মুখটা বন্ধ করে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো এভাবে। তো এভাবে ভালো করে টিপে টিপে লইগুলোকে বানিয়ে নিলাম। আর তারপর সাদা তেল দিয়ে আমি দেখো বেলে নিচ্ছি। তো যেহেতু আমি আটা আর ময়দা দুটো মিক্স করে করেছি, তো তার জন্য খুব সুন্দর ভাবে বেশ গোল হয়েছে দেখো কচুরিগুলো। আর এটা খেতেও কিন্তু টেস্ট বেশি হয়। তো এইদিকে দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কচুরিগুলো ভেজে নেব।
সুন্দর ফুলছে। তো এভাবেই নাড়াচাড়া করে একটু লাল লাল করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। তো সমস্ত কচুরি ভাজা হয়ে গেছে, আর কচুরিগুলো যেমন দেখো ফুলকো হয়েছে ঠিক তেমনই কিন্তু কচুরিগুলো বেশ খাস্তাও হয়েছে। আর ভিতরের পুরটার জন্য তো কচুরিটা জাস্ট জমে যাচ্ছে, এত সুন্দর খেতে হয়েছে। তো এর সাথে আলুর তরকারিটা বেস্ট, তো আলুর তরকারি দিয়েও খেতে পারো আর বাচ্চাদেরকে সস দিয়েও পরিবেশন করতে পারো। তো এখানে আমি আমার বাচ্চার জন্য সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। তো খুবই সুন্দর লাগছে খেতে। তো দেখো বন্ধুরা, কচুরিগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো তারপর তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখালাম। তো ভিতরে দেখো মশলাটা বেশ খুব সুন্দরভাবে পুরো পুরিটাতে লেগে আছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরাও বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করতে ভুলবে না কেমন লাগলো আমার আজকের এই কচুরি রেসিপিটা। খুব সিম্পলভাবে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই এভাবেই আমার পাশে থাকবে, পুরনো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।